এটা বাচ্চাদের হিসাব, বাচ্চাদের মতোই হিসাব করবেন। এটা আসলে মানে বড় মানুষের মতো হিসাব না, বাচ্চাদের হিসাব বাচ্চাদের মতোই করবেন। আর আমরা চেষ্টা করব যে দশমিকের যোগ বিয়োগটা কিভাবে ইজি ওয়েতে করা যায় সেই জিনিসটা দেখার জন্য। ঠিক আছে, এটা একদম বাচ্চাদের জিনিস। মনে করেন 0.0001, তারপরে মনে করেন যে 0.01 কাইন্ড অফ দিস। তাহলে কত আসবে বলেন তো, কত আসবে? কত আসবে? তাহলে এই যে দশমিকের যখন যোগটা আসে, দশমিকের যোগটা আসে, পরের সংখ্যাগুলোকে জিরো ধরবেন। কত ভাইয়া? পরের সংখ্যাগুলোকে 0.0001, 0.0100, দেন আপনি এটা যোগ করেন, কত আসে? 1010 0.01। এইটা আসবে হচ্ছে আমার দশমিকের যোগ। এখন দশমিকের যোগ বিয়োগগুলো আমরা নর্মালি করতে পারি, আমার কথাটা বুঝবেন। দশমিকের যোগ বিয়োগগুলো আমরা নর্মালি করতে পারি। আমাদের মানে আমরা একদম আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের লাইফটা নিতে একদম দেরি হয়ে গেল। হ্যাঁ, দুজন কমেন্ট করছেন, হ্যাঁ গুড, আচ্ছা ভেরি গুড। মনে করেন যে দশমিকের আছে, এখন আসি আমরা যে রুট এর যোগ, স্কয়ার রুট এর যোগ বিয়োগ, এটা আসেন, এটা ইম্পর্টেন্ট, এটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, রুটের যোগ। আচ্ছা, এখন দেখেন রুটের যে যোগটা করবেন আপনি একটু বোঝার চেষ্টা করেন। মনে করেন যে √10 প্লাস √5, সাপোজ এরকম আসলো। √10 √5 কত আসে? √10 এর মান কত? আমি √10 এর মান আপনাকে বলছিলাম, √10 এর মান হচ্ছে 3.16। ভালো করে বুঝবেন, √10 এর মান হচ্ছে 3.16। এটা এইভাবে, এটা মুখস্থ করতে হবে, কারণ আমি রুটের আপনাকে মান শিখিয়েছি, তার মানে আপনাকে অবশ্যই এই রুটের মানটা আপনাকে মুখস্থ রাখতে হবে যে √10 এর মান কত। আর √5 এর মান কত ভাইয়া? √5 এর মান কত? √5 এর মান হচ্ছে 2.23। এটা হবে √5 এর মান। তাহলে আমার টোটাল মানটা কত আসতেছে? টোটাল মানটা গুণ করেন 2.23 প্লাস 3.16, দুইটা যোগ করেন, দুইটা যোগ করে দেখবেন 5.39 কাইন্ড অফ দিস। ঠিক আছে, 5.39 কাইন্ড অফ দিস, এটা হবে আমার টোটাল মানটা। কথা বোঝা গেছে? এইটা হচ্ছে সিম্পল যে রুটের মানটা, সেই রুটের মানটা এটা হিসাব করবেন। কথা বোঝা গেছে? এই সিম্পল রুটের মানটা, আমি খুব বেশিক্ষণ ক্লাস নিব না, মানে 20 মিনিট 25 মিনিট ক্লাস নিব, জাস্ট ক্লাস নেয়ার কথা ছিল, দ্যাটস ওয়াই নিচ্ছি। আমরা নেক্সট দিন বাকিটা দেখব। ঠিক আছে, এইটা হচ্ছে আমার রুটের মানটা। এই রুটের মানটা একটু ভালো মতো দেখবেন, তাতেই হবে। চলে আসেন পরের স্লাইডে যাই। যদি দেখেন যে এরকম দেয়া আছে 6√2 প্লাস 3√2, যদি এরকম কোনো মান দেয়া থাকে, কথা বুঝবেন, 6√2 3√2, দেখেন যখনই দেখবেন √2টা কমন, তাহলে √2টা কমন নিয়ে চলে আসবেন 9√2, আর কিছু না, 9√2। যদি মনে করেন যে 9√2 এর মান কত, √2 এর মান তো আপনি জানেন, √2 এর মান কত? √2 এর মান হচ্ছে 1.41। √2 এর মান মুখস্থ ছিল না আপনার, 1.41, দ্যাটস ওয়াই ওটা নেবেন যে 9 × 1.41, দ্যাটস ইট, শেষ। এখান থেকে যা মান আসবে তাই। কথা বুঝছেন? এখন চলে আসেন যে ভাইয়া এরকম যদি থাকে 6√5 প্লাস 7√6, এরকম একটা মান আসছে, সাপোজ এরকম একটা মান আসছে, তখন কিভাবে করবেন? দেখেন √5 এর মান আপনি জানেন, √5 এর মান 6 × 2.23, ঠিক আছে, 2.23। এখন √6 এর মান কত আসে? √6 এর মান কত আসে? √6 এর মান 2.45, কারণ 20 করে বাড়তেছে। ঠিক আছে, তাহলে 7 × 2.45, কথাটা বুঝেন তো। দেখেন এখানে 2.45 আমার কমন আছে, তাহলে 2.2 করে নেন, কথা বুঝবেন, 2.2 করে নেন, কথাটা বুঝেন। এটাও 2.2 করে নেন, এটাও 2.45 আছে, আচ্ছা যাই হোক, এটা গুণ করে নেন। গুণ করার পর দেখেন এটা কত আসে, দেন যেটা মান আসবে সেটাই, কারণ এই √5 এর একটা মান আছে,
√6 এর একটা মান আছে, তাইলে √5 আর √6 এর মানগুলো বসাই দিয়ে গুণ করে যোগ করেন, আপনার এটার অ্যান্সার চলে আসবে। যদি সেম থাকে, সেম থাকলে আপনি তো কমন নিয়ে করতে পারবেন, যদি সেম না থাকে সেই ক্ষেত্রে আপনাকে রুটের মানগুলা বসায় নিতে হবে। কথা বুঝছেন? রুটের মানগুলা বসিয়ে নিতে হবে। রুটের মান যদি বসিয়ে নেন সেই ক্ষেত্রে আপনার সুবিধা হবে। ওকে, কথা বোঝা গেছে? আশা করি কথা বোঝা গেছে। হ্যাঁ, আপনারা একটু কমেন্ট করবেন, ফ্রেন্ডদেরকে জানাবেন, তাতেই হবে। ঠিক আছে, ফ্রেন্ডদেরকে জানাবেন, তাতেই হবে। আমাদেরই আসলে ভুল হয়েছে, কারণ নেট ছিল না, আপনাকে আমি মানে জানাবো সেটার উপায় তো নাই, তাই না? এখন বলবেন ও আচ্ছা নেট দিয়ে ক্লাস নিচ্ছেন না, আবার হচ্ছে জানাচ্ছেন, সেটা তো হবে না। আচ্ছা যাই হোক, চলে আসেন। যদি এরকম আসে √10⁻⁵ প্লাস √10⁻⁶, যদি এরকম টাইপের আপনার ভ্যালুটা আসে, কিছুই করবেন না। 10⁻⁵ মানে কি? 1/10⁻⁵, ঠিক আছে? 1/√10⁵। আচ্ছা, এটা একটু ভালো মতো লিখি, তাহলে বুঝবেন না। চলে আসেন, তাহলে এখানে চলে আসবে 1/√10⁻⁵ প্লাস 1/√10⁶। ঠিক আছে, দেখেন এখন দেখেন আমি একটু বুঝাই আপনাকে। 10⁵ এই মানটা আমি গতকাল বের করিয়েছিলাম, আপনারা মনে হয় জানেন। তাহলে 1 কি করছিলাম? √10⁴ ইন্টু √10 এটা করছিলাম, প্লাস 1/√10⁴ ইন্টু √10² এটা করছিলাম আমরা, তাই না? এটা করছিলাম। আচ্ছা, তো এই যে মানটা, কথা বুঝেন, এই মানটা আমি একটু এই সাইডে লিখলাম। দেখেন, তাহলে 1/√10⁴ এর মান কত এটা বুঝেন আগে। 1/√10⁴ এর মান কত এই জিনিসটা বুঝেন। এই জিনিসটা বুঝলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। কথা বুঝেন? তাহলে 1/√10⁴ এর মান হচ্ছে √10⁴ এর মান হচ্ছে 100 ইন্টু 3.16। √10 এর মান কত? 3.16। √10 এর মান কত? 3.16 প্লাস এই এটা 1/1000, 1/1000, 1/1000। তাহলে কথা বুঝেন, 1/1000, তাহলে মান কত আসে দেখেন, 1/1000, তার মানে এটা আসবে 1/316, 1/316 প্লাস 1/1000, এটাই, তাই না? এখন বুঝেন 1/316 এটার মান কত আসে? 3.16 ইন্টু 10⁻⁻3, এটাই তো আসে, তাই না? এটাই আসে, প্লাস 1 ইন্টু 10⁻⁻3। দেখেন 10⁻⁻3 আমার কি আছে? কমন আছে, তার মানে কত আসবে? 4.16 ইন্টু 10⁻⁻3, এটাই আসবে অ্যান্সার। 4.16 ইন্টু 10⁻⁻3, এটাই অ্যান্সার। কথা বুঝছেন? কথা বোঝা গেছে? আশা করি কথা বোঝা গেছে। পরের স্লাইডে আসি, যদি মনে করেন যে আরো বুঝেন। এটা প্রায় আসে, এই জিনিসটা প্রায় আসে। 1/√10⁻⁻7 প্লাস 1/√10⁻, মনে করেন 5, এটা দিলাম, এরকম আসছে। আচ্ছা, আসতেছি। আচ্ছা, আমরা এটা করি, এটা করলে আপনি বুঝতে পারতেছেন। এটা করি, আচ্ছা আগেরটাই আমি করাই দিচ্ছি, আবার করাই দিচ্ছি, সমস্যা নেই, দাঁড়ান, আগেরটাই বুঝাই দিচ্ছি আমি।
1 by root over 10 to the power minus 5, 1 by root over 10 to the power minus 6. কথাটা বুঝছেন? কথাগুলো বুঝেন, আমি আবার করছি। দেখেন, এটা যদি এরকম ভাবে থাকে, সরি এটা আমি টোটালি ভুল লিখলাম, এটা ভুল লিখেছি, যেটা করিয়েছে ওটাই করি। আচ্ছা, চলে আসেন। যেটা আমরা করব যে রুট ওভার 10 টু দি পাওয়ার মাইনাস 5 প্লাস রুট ওভার 10 টু দি পাওয়ার মাইনাস 6, এইটার মানটা কত? চলে আসেন। 10 টু দি পাওয়ার মাইনাস 5 মানে কি? 1 বাই রুট ওভার 10 টু দি পাওয়ার 5, এইটুকু তো বুঝেন। আর 1 বাই রুট ওভার 10 টু দি পাওয়ার 6, এটা বুঝলেই হবে। আচ্ছা, 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 5 মানে কত? রুট ওভার 10 টু দি পাওয়ার 4 ইন্টু রুট ওভার 10, এটা প্লাস, আর 10 টু দি পাওয়ার 6 মানে রুট ওভার 10 টু দি পাওয়ার 4 ইন্টু রুট ওভার 10 স্কোয়ার। কথা বুঝছেন? রুট ওভার 10 স্কোয়ার। আচ্ছা, 1, এই রুট ওভার 10 টু দি পাওয়ার 4 হচ্ছে 100 ইন্টু রুট 10 এর মান হচ্ছে 3.16, এটা মুখস্থ রাখতে হবে। রুট 10 এর মান 3.16, ঠিক আছে। এইটা মান হচ্ছে 1 বাই 1000, 1 বাই 1000। কথা বুঝেন? এটা আপনি প্র্যাকটিস, ভাইয়া এত বড় ক্যালকুলেশন করবো না, আপনি প্র্যাকটিস করতে করতে আপনি এমনি এটা পারবেন। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ওকে, তাহলে 1 বাই 316 ইন্টু 1 বাই 1000, কথাটা বুঝেন? এখন 1 ভাগ 316 যদি আমি করি, তাহলে দেখেন কথাটা বুঝেন, কথাটা খুব ভালো মতো বুঝবেন। এখন আপনি এটা করতে পারেন যে 10 টু দি, এইটা 1 বাই 316, এইটা টোটাল আসে 3.16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। কথাটা বুঝবেন? তিনটা ঘর আমি যদি 1000 দিয়ে এখানে গুণ করি, পয়েন্ট নেই, 1000 দিয়ে গুণ করি, তাহলে এটা আসবে। কথাটা বুঝবেন? হ্যাঁ, 3.16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটা তো গুণ দিয়ে দিছি, এটা প্লাস হবে, প্লাস দেন, প্লাস 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এই জায়গা থেকে আমার কমন যায় কি? 10 টু দি পাওয়ার মাইনাস 3 কমন গেলে 3.16 প্লাস 1, তাহলে আসবে হচ্ছে 4.16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এবং এটাই আমার হিসাবে আসবে। কথা ক্লিয়ার হয়েছে না বেজার আছে? 1 বাই 316 ভাগ করেন, 1 বাই 316 ভাগ করেন, কি আসে দেখেন। ঠিক আছে, কারণ একটু বুঝেন, একটু বুঝেন। 1 বাই 300, আমার বোর্ড ল্যাপটপ খুবই ঝামেলা করে, আমাকে ল্যাপটপ বোর্ড দুইটাই কিনতে হবে। 1 বাই 300, এটার মানেই হচ্ছে 3.33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এটার মানে এটা, কথা বুঝছেন? এটার মানে এটা। যদি বলেন যে ভাইয়া কিভাবে, দেখেন দেখাই। এটা মানে 3 ইন্টু হচ্ছে 1 বাই 100 ইকুয়াল টু কত আসে? 1 বাই 100 মানে 10 টু দি পাওয়ার মাইনাস 2, অ্যান্ড 1 বাই 3 মানে কত? 0.33। 1 বাই 3 মানে কত? 0.33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। 0.33 কে যদি আমি 3.3 করি, তাহলে কত আসে? ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এই তো, কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার না বেজার আছে? কথা ক্লিয়ার না বেজার আছে? এই বন্ধুরা,
বুঝছো? ওই যে যমজ নাটকে আছে, এমনি কথা বলে। ঠিক আছে মুরব্বীরা, সোনামণিরা, বুঝেছো? সোনা পাখিরা, কি অবস্থা তোমাদের? তোমরা কি ভালো আছো? এই তোমরা কি গ্রুপে ইনভাইট দেওয়া কমিয়ে দিয়েছো? গ্রুপে দেখি একটা মেম্বারও পারে নাই 2 ঘন্টা ধরে। এই একটা মেম্বারও পারে নাই কেন? বাবুরা, একটু মেম্বারে গুলো ইনভাইট দিয়ে দিও, আল্লাহ তোমাদের ভালো করবে। আমি দোয়া করে দেবো, আমার দোয়া কবুল হয়ে যাবে কিন্তু, বুঝিও কিন্তু একদম কারেন্টের গতিতে ইনশাল্লাহ। কি মেম্বার ইনভাইট দেওয়া যাবে না? আরো দাও, তাড়াতাড়ি করে দাও, গেঞ্জিগুলা পেয়ে যাবা। আচ্ছা ভালো কথা, গেঞ্জিগুলা পরে খুব সুন্দর করে ছবিগুলো আপলোড দেয়া লাগবে আবার। গেঞ্জিগুলা পরে গ্রুপে ছবি আপলোড দিতে হবে, কথা বুঝছো? আচ্ছা চলে আসো। যদি এরকম থাকে, মনে করো 1/√10⁻², 1/√10⁻², এটা একটু বুঝো। আচ্ছা এই জিনিসগুলো একটু দেখি। 1/10⁻² মানে কত বলো তো? 10। মানে 1 যখন √10⁻⁻, থাকবে, তার মানে মাইনাসটা কি হয়ে যাবে? অমিট হয়ে যাবে। তাহলে এইটা মানেই তো 1, তার মানে এটা উল্টা হয়ে যাবে। এটার মিনিংটা এরকম যে 1/1/√10², তার মানে আলটিমেটলি আমি এটা এখানে চলে যাবে, তার মানে আসবে হচ্ছে √10² ইজ ইকুয়াল টু হচ্ছে 10। ঠিক আছে, এই জিনিসগুলো একটু করবেন। √10² ইকুয়াল টু হচ্ছে 10, মাস্ট বি। এই টপিকসটা ভালো মতো করবেন, মাস্ট বি। এই টপিকসটা ভালো মতো করবেন, যে এইটা আবার মাথা ঘুরেন না। 1/√10⁻² করে দিছে ভাইয়া, এখন কি করবো? মইরে যাবো, মরার দরকার নেই। ঠিক আছে, মরার দরকার নেই, অবশ্যই বাইচা থেকে এটা করো। আচ্ছা এখন বিয়োগের ক্ষেত্রে আসি, যে 1/√10⁻6 মাইনাস না, এটা 6 কিন্তু, হ্যাঁ, -1/√10⁻7। সাপোজ এরকম আসলো, তখন কি করবেন? কিছুই করবেন না। 1/√10⁻4 ইন্টু √10² মাইনাস অফ 1/√10⁻4 ইন্টু √10² ইন্টু হচ্ছে √10, শেষ। এই তো, এটা করলেই হচ্ছে, এটা করলেই আনসার চলে আসবে। এটার মানে হচ্ছে 1001 মাইনাস অফ, এটা 1000 হবে, 1/1000 ইন্টু 3.16, তার মানে কত আসে? 1/1000 মানে কত? 10⁻³ মাইনাস, এটা কত আসে দেখেন তো? 3.16 কত আসে দেখেন দেখি? কত আসে দেখেন দেখি? এটা আসবে হচ্ছে ইন্টু 10⁻⁻4, এটা আসবে। এটা কেন আসলো? কারণ এখানে 10⁻³ 1/3.16 করলে 0.033, ওইটাকে 3.16 করলে 10⁻⁻4 আসছে। কথা বুঝছেন? এটুকু বুঝছেন না বুঝাই দিব? বুঝছেন এইটুকু না বুঝাবো বলেন? বাহ, এত রাতে ক্লাস করতেছে, আমি খুব খুশিতে আছি। এইটুকু কি বুঝছেন না বুঝাবো বলেন? এইটুকু কি বুঝছেন না বুঝাবো? বক্সটা কি বুঝছেন না বুঝাবো বলেন? একটু বলে যান, তাহলে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, বুঝছি, খুব ভালো। এখন চলে আসি যে মেইনলি আমি এটা 10⁻³ করে রাখবো, হ্যাঁ, 10⁻⁻4 এখানে করব না। এখন তাহলে 1 ইন্টু 10⁻³ মাইনাস অফ 0.316 ইন্টু 10⁻³
তাহলে -3 আমার কমন যাচ্ছে, তার মানে 1 মাইনাস অফ 0.316 ইন্টু 10⁻³ ঠিক আছে, ইন্টু 10⁻³। তার মানে আপনার কত আসে, এটা আসবে হচ্ছে 0.684। আর যদি এটাকে আপনি পূর্ণ সংখ্যায় আনতে চান তাহলে করবেন হচ্ছে 6.84 ইন্টু 10⁻⁴। এটা করা যাবে এরকম 6.84 ইন্টু 10⁻⁴, এটাও করা যায়। কথা বুঝছেন, এটাও করা যায়, এটাও করা যাবে 6.84 ইন্টু 10⁻⁴, এটাও করা যায়। এই যে এই পাশ থেকে পয়েন্ট 1 টানেন, এই পাশে 10 দিয়ে ভাগ করছেন। কথা ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? কথা বোঝা গেছে কিনা বলেন, না বেজার আছে? কয়জন যে ক্লাস করতেছে আল্লাহ জানে। 4 জন ক্লাস করতেছে, মাশাল্লাহ। রাতের বাঁশি বাজানো শুরু করছে। আচ্ছা, বেশি প্যারা দিব না, কারণ শেষ করাবো আমি। তাহলে এই জিনিসগুলা কি বোঝা গেছে? 10⁻⁴ এর গুণগুলা কি বোঝা গেছে? বিয়োগ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলা বোঝা গেছে? রুটের তো আপনি জানেন কিভাবে করতে হয়, ঠিক আছে? রুটের কিভাবে গুণ করতে হয় জানেন? রুটের গুণটা দেখাই দিব না, দেখাই দিছিলাম। মনে করেন √10⁻⁴ ইন্টু √10⁻⁵। দেখেন আমার মাথায় যা আসতেছে উদাহরণ আমি তাই দিচ্ছি। আপনারা যদি শিখে নেন তাহলে তো খুবই ইজি। তাহলে 10⁻⁴ মানে কি 1/√10⁻⁴ ইন্টু 1/√10⁵। কথাটা বুঝবেন, তাতেই হবে। এখন চলে আসি, √10⁻⁴ মানে কত? 1/100 ইন্টু 100 ইন্টু 3.16। তাহলে কত আসে? 1/100 ইন্টু 1/316। আচ্ছা, 1/100 ইন্টু 1/316। এখন বুঝেন, এইটা আসবে হচ্ছে 10⁻⁻² ইন্টু এইটা আসবে 3.16 ইন্টু 10⁻⁻3। তার মানে এই দুইটা আমার হয়ে যাবে যোগ। কথা বুঝেন, এই দুইটা হয়ে যাবে আমার যোগ। তার মানে আমার অ্যান্সার আসবে 3.16 ইন্টু 10⁻⁵। এটা অ্যান্সার আসবে, এটা অ্যান্সার আসবে। কথা বুঝেন। যদি বলেন যে ভাইয়া এটা কিভাবে করলেন, ওই যে বললাম 1/100 ইন্টু হচ্ছে 1/3.16। 1/100 মানে কত? 1/100 মানে হচ্ছে 10⁻⁻² ইন্টু 3.16 মানে হচ্ছে 0.316 সামথিং। দেন এটা যদি আপনি 3.16 করেন, 3.16 ইন্টু 10⁻⁻3, শেষ। মানে আপনার 3 সংখ্যার যেটা থাকবে সেটা যদি আপনি করেন 10⁻³ আসবে। 4 সংখ্যা থাকলে 10⁻⁴ আসবে। এখানে যদি 4টা সংখ্যা থাকে 10⁻⁴ আসবে, সেক্ষেত্রে আলাদা হিসাব। কথা বুঝছেন? কথা ক্লিয়ার না বেজার আছে? কথা ক্লিয়ার না বেজার আছে? এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে যে কিভাবে এই গুণটা করা যাচ্ছে, কিভাবে এই গুণটা হচ্ছে কিভাবে। কথা ক্লিয়ার? এই কথা ক্লিয়ার হয়েছে কিনা বলো? এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই বিষয়গুলা
গুণের সময়, কিন্তু মাইনাসের সময় তো হবে না। রুটের গুণের আলাদা হিসাব, রুট ছাড়া গুণের আলাদা হিসাব, রুটের গুণের আলাদা হিসাব, আবার মাইনাস আছে। ঠিক আছে, এটা রুটের গুণ, রুটের গুণের হিসাব আলাদা। আমি আজকে রুটের গুণ, রুটের যোগ, রুটের বিয়োগ এই কয়েকটাই শেখাবো। রুটের গুণের কিন্তু আলাদা হিসাব। আবার যদি আপনি রুট ছাড়া করেন, যেমন রুট ছাড়া যদি এরকম করেন যে 10⁻⁻4 ইন্টু 10⁻⁵, তাহলে তো সহজ, 10⁻⁹ এটা আলাদা হিসাব। বাট রুটের যখন গুণ করবেন, রুটের যখন গুণ করবেন তখন অবশ্যই আলাদা হিসাবে আপনাকে করতে হবে, রুটের আলাদা হিসাব। এখন যদি রুটের এরকম থাকে যে √10⁴ ইন্টু √10⁵, সেটারও আলাদা হিসাব। সেটারও আলাদা হিসাব আসবে, সেটারও আলাদা হিসাব আসবে। যদি এটা করেন যে ভাইয়া এটা কিভাবে হয়, দেখেন √10⁴ মানে কত, 100, 10⁴ 100 ইন্টু 3.16 গুণ করেন কত আসে, গুণ করেন কত আসেন, 31600 এটা আসবে, সিম্পলি এটা আসবে। কথা বুঝছেন, 31600। এটা আপনার, এটা কিন্তু রিয়েল মান এটা না, রিয়েল মান আসবে 31622.7766 এটা আসবে। আমার এইটুকু বাদ দেন, আপনার এই যে কাছাকাছি মানটা আসছে এটাই মেলা, এই যে কাছাকাছি মান আসছে এটা। রুটের হিসাবটা আলাদা, আবার নর্মাল হিসাবটা আলাদা। যদি আপনি এরকম থাকতেন √10⁴ ইন্টু 10⁵, তাহলে আলাদা হিসাব ছিল, এটা ছিল 10⁹ কি বোঝা গেছে বন্ধুরা, বাবুরা, সোনারা, সোনামণি? তোমরা তো ক্লাস করো না, বেয়াদব তোমরা, অসভ্য, ইতর, বান্দর। হাফসা খাতুন, বুঝছো বনু? আজকে আমি দাওয়াত খেয়ে এসেছি, আজকে আমার মনটা খুব ভালো। রুটের গুণের আলাদা হিসাব, নর্মাল গুণের আলাদা হিসাব। রুটের গুণ যদি করতে যাও সেক্ষেত্রে আলাদা হিসাব, যে ভাইয়া রুট এতগুলা আসছে, তখন আলাদা করতে হবে। আমরা 10⁻⁴ এর করছি, আমরা √1, √2, √3, √4 এই জিনিসগুলো একটু শিখবো, ঠিক আছে? তো অপু ভাই হচ্ছে আমার গুরু লোক, কি বলে, অপু ভাই হচ্ছে আমার গুরু লোক, রাতের বেলা বকবো না মানে কি বলে। ক্লাস করো না মনুরা তোমরা, তোমাদের জন্য আমি একটা ক্লাস দিলাম, নেটটা আসলো, বসে আছি কতক্ষণ ধরে যে ক্লাস নিব ক্লাস নিব, হ্যাঁ, তারপরেও তোমরা ক্লাস করো না। মনটা যায় যে মনে করো যে ফোনের ভিতর ঢুকে, যাক আমি ভালো হয়ে গেছিলাম, গালাগালি করি না আমি লাইভের ভিতরে, আসলে গালাগালি করা উচিত না। আপনারা, মেইন কথা হচ্ছে যে আমার আসলে ভোট নাই, গরিব মানুষ, ভোট কিনতে হবে, ভোট না কিনলে আসলে হচ্ছে না। ভোট টোট কিনি, তারপর দেখা যাবে, আরো ভালো মতো সার্ভিস দেবো। ল্যাপটপটাও হ্যাং করে, গরিব ল্যাপটপ আর কি, যাই হোক। এই জিনিসগুলো একটু করবেন। আরেকটা কথা হচ্ছে যে আমরা যদি এরকম করি যে রুটের ভিতরে পয়েন্ট আছে, রুটের ভিতরে পয়েন্ট আছে, সেই টাইপের আমরা কি করব, দেখেন √7 ইন্টু √6 এরকম টাইপের কি করবেন। √7 এর মান কত, √5 এর মান মনে রাখতে হবে, √4 হচ্ছে আমার 2, তাহলে √5 কত, √5 হচ্ছে 2.2, তাই না? √5 কত, 2.2, 2.2, √6 কত, 2.4, √7 কত তাহলে, 2.6, তাই না?
তোমরা তো কোর্সে ভর্তি হচ্ছ না, কোর্সে ভর্তি হইলে তো মনে করো যে এক খেলায় বোর্ড কিনে ফেলাইতাম। বদমাইশ। যাই হোক, এ বাবা গো, আমার হিস্ট্রি দেখাই দিচ্ছে। আচ্ছা চলে আসেন তাহলে। √7 এর মান কত? √7 হচ্ছে 2.6 প্লাস প্লাস তো না, ইন্টু √6 এর মান হচ্ছে 2.4। দেন এটা গুণ করে যা আসে তাই। 26 আর 24 গুণ করো, 26 আর 24 গুণ করো, যা আসবে তাই। ঠিক আছে, ঠিক আছে, 624 আছে। 624, 2 ঘর আছে এখানে, 2 ঘর দাও, 6.24। আবারও বলি, হ্যান্ড ক্যালকুলেশন কখনো অ্যাপ্রোপ্রিয়েট মান আসবে না, অ্যাপ্রক্সিমেট মান আসবে। অ্যাপ্রোপ্রিয়েট মান ক্যালকুলেটর ছাড়া পারবা না, অ্যাপ্রক্সিমেট মান। এখন মনে করো 6.24 এই জায়গায় আছে, তোমার ওখানে মনে করো যে 6.3 আসছে, কাছাকাছি যে ভ্যালুটা আসবে সেটাই হবে অ্যান্সার। কাছাকাছি যে ভ্যালুটা আসবে সেটাই হবে অ্যান্সার। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার না বেজার আছে? আচ্ছা, যদি মনে করো রুটের ভিতরে পয়েন্ট থাকে, রুট আবার মনে করো 8.314 জুল পার মোল পার কেলভিন, এটা হচ্ছে আমাদের সার্বজনীন গ্যাস ধ্রুবক, তখন কি করবেন? আচ্ছা, যখন এরকম করবেন, কথা বুঝবেন, এই জিনিসটাকে কেটে দিবেন, এই জিনিসটাকে কেটে দিয়ে √8 এর মান বের করেন। √8 এর মান কত? √4 ইন্টু 2। তাহলে √4 মানে কত? 2 ইন্টু √2। √2 এর মান কত? √2 এর মান কত? 1.4 সামথিং, 1.414। তাহলে 2 ইন্টু 1.414। ঠিক আছে, 8 ধরে করবেন। তাহলে √2 কত? এটা আসবে 2 পয়েন্ট সামথিং। তাহলে 14 গুণ করেন, এই দুইটাও বাদ দেন। ঠিক আছে, 14 দুগুণে 28, তার মানে 2.8। শেষ, এটাই অ্যান্সার, 2.8। এটা কিন্তু 2.8 এর কাছাকাছি না, এটা 3 আসবে, 3 বা 3 এর কাছাকাছি। ঠিক আছে, 3 বা 3 এর কাছাকাছি আছে, বা 2.88 আসছে, 3 এর নিচে আসবে। 3 হইলে তো উপরে যাবে না, 3 হইলে তো 9 হয়ে যাইতো, 3 এর নিচে আসবে, 2.88 বা 2.9 এই টাইপের আসবে। সহজ না ব্যাপারটা? ব্যাপারটা খুবই সহজ। মনে করেন যে আসলো √, এরকম মান আসলো √, মনে করেন যে 9543, এরকম একটা মান আসলো। ঠিক আছে, এরকম একটা মান আসলো। আপনি এটা কিছুই করবেন না, আপনি এটা দেখেন কত করবেন, √9 করে নেন, ইন্টু 10⁻, কত করা যায়? 9.5 করেন। ঠিক আছে, 9543। তাহলে এটা আসবে 9.5 ইন্টু 10⁻³ আসবে, তিনটা 9.5 ইন্টু 10⁻³। এটা যদি করেন, আচ্ছা একটু বোঝার চেষ্টা করেন। এখন আপনি জানেন যে √9.5 ইন্টু √10⁻³ এই হচ্ছে আমার হিসাব। তাহলে হিসাবটা এরকম দাঁড়াচ্ছে যে এইখানে আসবে হচ্ছে আমার কত? 3 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট সামথিং আসবে, আমি 3 ধরে নিলাম, 3 পয়েন্ট সামথিং আসবে, এইটুকু কনফার্ম। হ্যাঁ, √9.5 এর মান আছে 3 পয়েন্ট সামথিং। আচ্ছা, আমি 3 ধরে নিলাম। আর 10⁻³ এর মান কত? 10 স্কোয়ারের মান হচ্ছে 10 ইন্টু √10 এর মান হচ্ছে 3.16। তার মানে 3 3 9 ইন্টু হচ্ছে 10, তার মানে 90-র উপরে যে মানগুলো আছে সেই মানগুলো ধরবেন, 90-র উপরে যে মানগুলো আছে সেই মানগুলো ধরবেন। কথা ক্লিয়ার কিনা? হেভি ম্যাথ করাচ্ছি আমি, ইয়ে পড়ানো বাদ দিয়ে দেবো, কেমিস্ট্রি পড়ানো বাদ দিয়ে দেবো, ম্যাথ পড়াবো।